প্রিয় শিক্ষার্থী, আমার পক্ষ থেকে তোমরা শুভেচ্ছা নিবা। দেখো, নবম ও দশম শ্রেণীর সপ্তম অধ্যায় তরঙ্গ শব্দের এই চিত্রের মাধ্যমে আমাদের কি করছে, তরঙ্গের কম্পাঙ্ক নির্ণয় করা একটু অঙ্ক চট্টগ্রাম 2022 এসেছে। তাহলে এই অঙ্কটি আমরা কিভাবে সহজে সমাধান করব সেই টেকনিকটি তোমাদেরকে দেখো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। দেখো, আমরা প্রথমে যে কম্পাঙ্ক সূত্র সেটা আমাদেরকে আগে লিখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা জানি কি জানি দেখি, আমরা জানি হচ্ছে v f ল্যাম্ডা। এই সূত্রটা জানি, আমরা কি জানি, এই সূত্রটা জানি, ঠিক আছে? তাহলে এখান থেকে কি আছে, এখান থেকে আমাদের দেখো, লক্ষ্য করে দেখো, এখান থেকে v আছে, এখানে বেগ, তরঙ্গের বেগ কত দেওয়া আছে, 12 মিটার পার সেকেন্ড, এটি দেওয়া আছে, ঠিক আছে? এখন আমাদের কি করতে হবে, এখান থেকে কম্পাঙ্ক বার করতে হবে, ঠিক আছে? তাহলে f v ল্যাম্ডা। এখন আমাদের এই চিত্র থেকে কি করতে হবে, ল্যাম্ডা মান বার করতে হবে, ঠিক আছে? এখন লক্ষ্য করো, মনোযোগ সহকারে দেখো যে আমাদের এখান থেকে এই পর্যন্ত একটা দশা, আর এখানে আসলো, এখান থেকে এই পর্যন্ত যে কম্পাঙ্কটা আসলো এটা হচ্ছে একটা ল্যাম্ডা। এটাকে বলে তরঙ্গ দৈর্ঘ্য। এটা কি বলে, তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? এটা কি একটা ল্যাম্ডা, ঠিক আছে? লক্ষ্য করে দেখো যে এখান থেকে এই পর্যন্ত একটা দশা, এই দশা, দুটো দশা মিলে কি হবে, এখান থেকে একটা, তাহলে এখান থেকে এই পর্যন্ত আমাদের এখান থেকে এই পর্যন্ত তাহলে একটা কি, এটা একটা ল্যাম্ডা, ঠিক আছে? কটা ল্যাম্ডা হলো তাহলে, এখানে একটা ল্যাম্ডা আর এটা একটা, মোট কত দূরত্ব দেওয়া আছে, 6 মিটার। কত দেওয়া আছে, 6 মিটার। তাহলে আমরা একটু বার করি তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখানে হচ্ছে তাহলে ল্যাম্ডা প্লাস ল্যাম্ডা ইকুয়াল টু তাহলে কত, 6 মিটার। তাহলে আমরা কত পাচ্ছি, 2 ল্যাম্ডা ইকুয়াল টু 6 বা ল্যাম্ডা ইকুয়াল টু 3 মিটার, ঠিক আছে? ল্যাম্ডার মান কত পাইলাম, 3 মিটার। এখন আমরা এটা মান বসাবো। দেখো এখানে হচ্ছে 12 বা নিচে হচ্ছে 3, ক্যালকুলেশন করি, 3 4 12, অর্থাৎ আমাদের হচ্ছে কত, 4 আমাদের এটি হচ্ছে অ্যানসার, ঠিক আছে? তো দেখো, এই চিত্রের মাধ্যমে আমরা খুব সহজে অন্যান্য সূত্রগুলোর অঙ্ক করে দিতে পারি। জাস্ট আমাদেরকে যে তরঙ্গ দৈর্ঘ্যটা কত ঢেউ, এটা তোমাদেরকে জানতে হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।